হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়েছিলেন, ত্রিবিধ অন্ধকারের মধ্যে তিনি গ্রেফতার হয়ে গিয়েছিলেন। একটা অন্ধকার ছিল রাতের অন্ধকার, তখন রাত ছিল। আরেকটা অন্ধকার ছিল সমুদ্রের গভীরের অন্ধকার। আরেকটা অন্ধকার ছিল মাছের পেটের অন্ধকার। তাহলে টোটাল হলো ত্রিবিধ অন্ধকার, অর্থাৎ তিনটা অন্ধকার তাকে গ্রেফতার করে ফেলেছে। এখন তিনি কি করবেন? কার সাহায্য চাইবেন? আল্লাহ যেমন কি বলেছিল, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ। আমার বান্দা অনন্য হয়ে আমাকে যদি ডাকে, আমি ছাড়া আর তো কেউ নেই যে তাকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে, বাঁচাইতে পারে, রক্ষা করতে পারে। বলেন মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম কাকে ডাকে? কে রয়েছে এমন ক্ষমতাধর যিনি ত্রিবিধ অন্ধকার থেকে, মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করতে পারে অক্ষত অবস্থায়, জীবন সহ? আপনি কল্পনা করতে পারেন একটি মাছের পেটে পেটে একটি জীবন্ত মানুষ বেঁচে নেই? হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার যে বিপদ, মহা বিপদ, জানতেন কোনো বিপদ নাই। এই বিপদ থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। এই জন্য তিনি তাকে ডাকলেন, যে কথা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ফানাদা ফিয-যুলুমাত। আমাকে ডাকেন। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফানাদা ফিয-যুলুমাত। আমাকে অন্ধকার থেকে ডাক দিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ, আমি যে এই বিপদে পড়েছি, এই বিপদে কেবলমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। কারণ কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কারণ তুমি তো হচ্ছ অসম্ভব বলতে তোমার কাছে কিছুই নেই। যেটা আমাদের কাছে অসম্ভব, আমাদের বিবেক ধরবে না, আমাদের চক্ষু ধরবে না, চক্ষু বিশ্বাস করতে পারবে না, আমাদের কানে শুনে বিশ্বাস করতে পারবে না, সেটা আল্লাহর জন্য কোনো ব্যাপারে না। আল্লাহ, তুমি তো এমন শক্তিধর যার জন্য অসম্ভব বলতে কিছু নেই, কঠিন বলতে কিছুই নাই, পারা যাবে না বলতে কিছুই নাই। তুমি মাছের পেট থেকেও আমাকে জীবন্ত অবস্থায় রক্ষা করতে পারবে, কারণ তুমি তো যাবতীয় দুর্বলতার উঠতে, যাবতীয় সীমাবদ্ধতার উঠতে, যাবতীয় সংকীর্ণতার উঠতে। আমি তো আমার প্রতি জুলুম করে ফেলেছি, আমি তো আমার প্রতি অবিচার করে ফেলেছি। আমি যেটা করছি এটা আমার সাথে যায় না, এটা আমার সাথে মানায় না। আমি আপনি যখন বিপদে পড়ি যাবো বা বিপদে পড়ি, তখন তো আমি আপনি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ আমি যেটা করছি এটা আমার উচিত হয়নি, এটা আমার মানের সাথে, এটা আমার শানের সাথে চলে না, এটা আমার ইমানের সাথে চলে না, এটা আমার ইসলামের সাথে চলে না, এটা আমার দিনদারির সাথে চলে না। আল্লাহ তাআলা বলেন, যখন ইউনূস তার দুর্বলতার কথা আমার কাছে প্রকাশ করলো, ফাস্তাজাবনা লাহু, আমি তাকে সেখান থেকে রক্ষা করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে এই দুরবস্থা থেকে, কঠিন অবস্থা থেকে, মহা বিপদ থেকে হেফাজত করলাম, রক্ষা করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূসকে কেন, আমার যত গোলাম আছে, আমার তাবৎ সকল গোলাম যখনই অনন্য হয়ে তার দুর্বলতার কথা, তার সীমাবদ্ধতার কথা, তার অপরাধের কথা সে স্বীকার করে আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করে, আমি তখনই তাকে